কে দেখাবো মুরগ ফাটাফাট। তার জন্য চিকেন নিয়েছি আর ফোড়নে নিয়েছি কি কি দেখুন, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর হচ্ছে জিরে আর তেজপাতা। ফ্যান চলছে, তেজপাতাগুলো আটকে রেখেছি। এবার সব গুঁড়ো মশলা, সব এই কাটা কেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই আদার থেকে রসুনটা একটু সামান্য বেশি দেবেন, আদা একটু কম দেবেন, তাহলেই রান্না হয়ে যাবে। আচ্ছা, আর এই যে মশলাগুলো, এগুলো একটু ক্র্যাশ করে নেবেন, সে হামামদিস্তাই হোক আর মিক্সিতেই হোক, একটু ক্র্যাশ করে নেবেন, তাহলেই এইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা গরমকালের জন্য অতি উপাদেয় রান্না, মুড ফাটাফাট। চলুন তাহলে এবার শিখি আমরা কিভাবে এটা করতে হয়। কড়াই বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো, এটা সাদা তেলে হবে। তেলটা গরম হোক, তেজপাতা দিয়ে দিলাম, এবার যে মশলাগুলো দেখালাম, এই ক্র্যাশ করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলার একটা সুগন্ধ বেরোবা পর্যন্ত অপেক্ষা করব। সুগন্ধ বেরিয়ে গেছে, এবার চিকেনগুলো তুলে দেবো। এই চিকেনটা ঠিক ছোটো করে কোনো হলুদ করবে না, কিচ্ছু করতে হবে না, মেরে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দেখুন একে একে তুলে দিচ্ছি, সব একসাথে তুলে দেবে। পেঁয়াজ, দেখুন আদা, রসুন সব কুচি, লঙ্কার মধ্যে কিন্তু বলছি ধনে পাতা অবশ্যই দেবেন। আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিলাম না। সব একসাথে তুলে দেবেন, শুধু চিনিটা পরে দেবে। এটা এমন একটা রান্না যেটার সঙ্গে আপনি ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। নুনটা দিয়ে দিলাম একই সাথে, চিনিটা শুধু এই রান্নায় পরে পড়বে। বাড়িতে কোনো অতিথি এলে চট করে এটা করে দিতে পারবে, বা খুব তাড়াহুড়া আছে বা অফিসে চাকরি করে, কোনোভাবে কোনো মানে ধরুন বেরোতে হবে তাড়াতাড়ি করে, অথচ একটা কিছু রান্না নেই, রান্না করে যেতে হবে, এরকম চট করে একটু এই ধরনের চিকেন করে নিলে খুব
চটপট হয়ে যাবে শুধু কাটার সময়টা, যার জন্যে নাম হচ্ছে মুড ফটাফট। অত্যন্ত সহজ সরল রান্না, ঝামেলাবিহীন রান্না, খুবই ভালো লাগবে। চিকেনটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি সেজন্য একটু ছোট করে নিয়েছি। আপনার যেরকম পরিমাণ মতো, এবার আমি এটার মধ্যে 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো ছোট টমেটো নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনিটা 3টে-4টে করে নিয়েছি, গোলমরিচ কটা নিয়েছি, কাঁচা লঙ্কা আমি দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা বা নুন, এটা অ্যাকর্ডিং ইউর টেস্ট, আপনার টেস্ট অনুযায়ী দেবেন। তারপরে আদা থেকে রসুনটা একটু বেশি দেবেন, এমনি জেনারেলি চিকেনে একটু রসুন বেশি লাগে, জেনারেলি চিকেনে একটু রসুন বেশি লাগে, বা কোনো কোনো চিকেনে কোনো সময় সম পরিমাণ চিকেন আদা এটা লাগে। দেখুন এটার থেকে জল বেরোনো শুরু হয়েছে। এটার মধ্যে কিন্তু কোনো জল পড়বে না, তার জন্যে এটাকে ঢাকিয়ে, লেবু আছে, একটু আঁচটা কমিয়ে দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর নামাবার আগে চিনি দেবো, ব্যাস, এর মধ্যে আর কিচ্ছু পড়বে না, সব পড়ে গেছে। কোনো জিরে না, ধনে না, কিচ্ছু না। গরমকালে আপনি এটা অত্যন্ত আইডিয়াল কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন। কাঁচা লঙ্কা, এর মধ্যে শুকনো লঙ্কাও পড়বে না, যার জন্য নাম হয়েছে মুড ফটাফট। এবার এটা নিবু আছে, একটু আঁচটা কমিয়ে দেব, সেই আঁচে এটা হতে থাকবে। ঢাকিয়ে দিলাম, এই পেঁয়াজের রসে মাংস নিজের ইয়েতে ও সেদ্ধ হবে। আঁচটা একটু কমিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হবে। পরবর্তীতে ঢাকনা খুলে দেখাচ্ছি। বন্ধুরা, এবার 7-8 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি এটা কি পজিশন। দেখেছেন? বাহ, কি সুন্দর লাগছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো, হয়ে গেল পটাপট, কোনো ঝামেলা নেই। ঝামেলাহীন রান্না করতে চাইলে এই রান্নাটা একদম তারই জন্য, যে চটপট রান্না করব, এটা একমাত্র তার। ব্যাস, আমার রান্না শেষ, চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে যাওয়ার পালা। এর মধ্যে আর গোলমরিচ ছানা টানা কিচ্ছু লাগবে না। গরম মশলা টরম মশলা কিচ্ছু লাগবে না, সব একসাথে আমি দিয়ে দিয়েছি আর ঝামেলা চুকিয়ে দিয়েছি। এবার আপনারা ভাত, রুটি, পরোটা যা দিয়ে খুশি খেতে পারেন। আর গরমকালে দেখলেনই তো, লঙ্কার গুঁড়োও পড়েনি, কিচ্ছু পড়েনি, নিবু আছে, হয়ে গেল।
খুব অল্প সময়, খুব তাড়াতাড়ি পেঁয়াজের রসেই মাংসটা সিদ্ধ হয়ে গেল। বাই দা বাই, আমি নুপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর অ্যান্ড তানিয়া। এটার নাম মুর্গ ফটাফট। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবার গ্যাসটা নিভিয়ে দেব। তবে অনুরোধ রইল, যদি ভালো লাগে একটু এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, শেয়ার আর লাইকটা করে দেবেন। এতে তো কোনো পয়সা লাগবে না। যদি ভালো লাগে একবার একটু করে দেখুন, অনুরোধ রইল। সবাইকে আমার আন্তরিক অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখাবে পরের এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে আসলাম, গ্যাস নিভিয়ে দিলাম, টাটা, পরবর্তীতে দেখা হচ্ছে।